পড়তে পড়তে রহস্য, একের পর এক চাঞ্চল্যকর তথ্য, রহস্যের জট খুলবে। খুন করে আত্মহত্যাই করার প্ল্যান ছিল। দুই ভাই বাড়িতে তিনজনকে খুন করে এসে আত্মহত্যা করার প্ল্যানই করেছিলেন। তদন্তকারীদের তো সেরকমই মনে হচ্ছে। এখন কেন মনে হচ্ছে এরকম তদন্তকারীদের? আর একবার গাড়ির অবস্থা দেখুন, এই হচ্ছে গাড়ির অবস্থা। কিন্তু তারপরেও প্রাণে বেঁচে গিয়েছেন অবশ্য দুজনেই। এই যে আত্মহত্যার প্ল্যান ছিল, সেই আত্মহত্যা করার জন্য তারা কি কি করেছেন। পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, প্রথমে একটু জানতে চাইবো যে তদন্তকারীদের কেন মনে হচ্ছে যে খুন করে তারা আত্মহত্যার প্ল্যানই করেছিলেন, আর সেই আত্মহত্যার প্ল্যান করে তারা কি কি স্টেপ নিলেন? কারণ এটা ঘটনা 15 মিনিটের রাস্তা আসতে তাদের প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে গেছে। অতনু, তোমায় প্রথমেই জানাবো যে এই মুহূর্তে রুবি বাইপাসে যে বেসরকারি হাসপাতালে প্রসূন এবং প্রণয় দুজনে ভর্তি আছেন। সেখানে তাদের প্রসূনের যিনি নাবালক পুত্র, তিনিও এখানে ভর্তি আছেন। এবং আজ ট্যাংরা থানার যারা তদন্তকারী অফিসার এবং একই সঙ্গে হোমিসাইড বিভাগের যারা আধিকারিক, তারা আজ মূলত কথা বলেন সেই প্রসূনের সেই নাবালক পুত্রের সঙ্গে। এবং প্রসূনের নাবালক পুত্র তাদের যে জবানবন্দি দিয়েছে, যে বয়ান দিয়েছে, সেই জবানবন্দি বা সেই বয়ান কিন্তু অনেক ক্ষেত্রেই মিলে যাচ্ছে তার বাবা অর্থাৎ প্রসূনদের সঙ্গে। কিন্তু কোনো ক্ষেত্রে তদন্তকারী অফিসার তাদের মনে হয়েছে যে ছোট ভাই অর্থাৎ প্রণয়, তিনি কিন্তু এখনো রিজার্ভ, এখনই কিন্তু সেইভাবে মুখ খুলছেন না। ফলে এখনো কোনো ক্ষেত্রে সব প্রশ্নের উত্তর এখনো অধরা রয়েছে, কোনো ক্ষেত্রে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে আজকে প্রসূনের নাবালক পুত্রের জবানবন্দি বা বয়ান থেকে যেটুকু অংশ তারা উদ্ধার করতে পেরেছেন, তার থেকে মূলত 3টি বিষয় উঠে আসছে। প্রথমত, এই যে প্ল্যানিং, এই যে আত্মহত্যা করে জীবন আহুতি দেওয়া, সেখানে কিন্তু তারা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে সব রকম প্ল্যান সাজানো ছিল। এবং প্রথমত তাদের প্ল্যান ছিল যে, তাদের ধারণা ছিল যে শিরা কেটে বালতি ভর্তি জলের মধ্যে যদি হাত চুবিয়ে দেওয়া যায় বা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে রক্ত খুব তাড়াতাড়ি ক্ষরণ হবে এবং তাড়াতাড়ি মৃত্যু হবে। কিন্তু এক্ষেত্রে সেই ঘটনা ঘটেনি। তখনই তারা রাস্তায় বেরিয়ে সুইসাইডের প্ল্যান করেন। এবং এক্ষেত্রে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে অনেকগুলো প্ল্যান তারা সাজিয়ে রেখেছিলেন। তাদের প্ল্যান ছিল রাস্তায় বেরিয়ে কোনো লরিতে ধাক্কা মারবেন, প্রথম প্ল্যান ছিল। সেই প্ল্যান অনুসারেই তারা কোনা এক্সপ্রেসে যান এবং সেখানে গিয়ে তারা লরি বা বড় ট্রাক যেগুলো রাতের দিকে যাতায়াত করে, সেখানে ধাক্কা মারতেও গেছিলেন। কিন্তু সেই সময় তাদের মনে আসে, তাদের মধ্যে আলোচনা হয় যে তারা আত্মাহুতি দিতে চাইছেন, তারা সুইসাইড করতে চাইছেন, তারা জীবন বলিদান দিতে চাইছেন। কিন্তু এর ফলবশত যদি কোনো কারণে ট্রাকের চালক বা ট্রাকের খালাসি তাদের জীবন চলে যায়, তাদের মৃত্যু হয়, তাহলে সেই দায় কে নেবে বা সেটা হওয়াটা কি উচিত? সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু তারা এই প্ল্যানটা ক্যান্সেল করেন। এরপর তাদের দ্বিতীয় প্ল্যান ছিল ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া। এবং ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার জন্য তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়, আলোচনা হয়। এবং এরপরে তারা সেকেন্ড হুগলি ব্রিজ, সেখানেও যে রাস্তার মাঝখানে যে বড় বড় লোহার খাঁচা বা পিলার রয়েছে, সেখানেও তারা ধাক্কা মারার একটা প্ল্যান করেছিলেন। কিন্তু অবশেষে সেখান থেকেও তারা সরে আসেন এবং অবশেষে এই বাইপাসে অভিষিক্তা সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তার উপরে এসে তারা পিলারে ধাক্কা মারেন। এবং এই যে প্রসূনের নাবালক পুত্র, তার জবানবন্দি বা তার বয়ান থেকে আরো বেশ কিছু তথ্য আজকে হোমিসাইড শাখা যারা আধিকারিক বা তদন্তকারী অফিসার যারা আছেন, তারা আরো বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন। যেমন এই যে প্রণয়ের যিনি নাবালিকা কন্যা, যার মৃতদেহ পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে, তার পোস্টমর্টমে পাওয়া গেছে সেই নাবালিকা কন্যার শরীরে আঘাতের চিহ্ন। কিন্তু এই আঘাতের চিহ্ন এলো কোত্থেকে, সে সম্পর্কে কিন্তু প্রসূন এবং তার ছোট ভাই প্রণয় দুজনেই কিন্তু এখনো মুখ খুলতে চাইছেন না। তারা বিষয়টা এড়িয়ে যেতে যাচ্ছেন। পারাদীপ, এইখান থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর মিলে যাচ্ছে। দেখো, এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা হলো 3 জনের বয়ান যাতে এক হয়, 3 জনের বয়ান মিলিয়ে দেখা। সেক্ষেত্রে তাদের সামনাসামনি বসে যদি কথা বলা যায়, জিজ্ঞাসাবাদ করা যায়, হয়তো 3 জনের বয়ান কোথাও মিলতেই পারে, বা যদি না মিলে যায় তাহলে অসঙ্গতি থাকবে। পারাদীপকে ধন্যবাদ জানাবো। একটা প্রশ্নের উত্তর এখানে কিছুটা হলেও পাওয়া যাচ্ছে, যদিও সেই প্রশ্নের উত্তরে কতটা সত্যতা রয়েছে তা জানতে হবে। পারাদীপ যেমন আমাদের জানাচ্ছিলেন যে তারা কোথায় ঘুরেছে। প্রথম থেকে যে প্রশ্নটা উঠে আসছিল যে বাড়ি থেকে
ওইটুকু দূরত্ব, যে দূরত্ব 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে পৌঁছানো যায়, সেই দূরত্বে আসতে 2 ঘন্টার বেশি সময় লাগলো কেন? আসলে হিসেব বলছে যে ট্যাংরা থেকে প্রথমেই যদি ইএম বাইপাসে যেত তাহলে যে সময় লাগতো তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। কেন না, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে এবং তারপরে বিভিন্ন জায়গা ঘুরে বিভিন্ন রকমভাবে আত্মহত্যার তারা প্ল্যান করেছিল বলে জানানো হচ্ছে। কিন্তু এ তো একজনের বয়ান, বাকি দুজনের বয়ান এখনো বাকি, 3 জনের বয়ান মিলিয়ে তবেই জানা যাবে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে থেকে গেল, তা হলো কোন মানসিক জায়গা থেকে এই সিদ্ধান্ত কেউ নিতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কতটা ঠান্ডা মাথা দরকার। মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কোন মানসিক পরিস্থিতিতে পৌঁছলে ঠান্ডা মাথায় কেউ প্রিয়জনকে খুন করতে পারে। কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা? একই বাড়ির 3 ঘরে 3 দেহ, নিহত একই পরিবারের 3 জন, 2 মহিলা এবং 1 কিশোরী। ট্যাংরা দে পরিবারের ঘটনায় জোর শোরগোল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে 3 জনের খুনের পিছনে রয়েছে দে পরিবারেরই 2 ভাই। তারা সে কথা স্বীকারও করেছে বলে দাবি পুলিশের। কিন্তু কেন, কোন পরিস্থিতিতে এমন চরম সিদ্ধান্ত, কোন মানসিক অবস্থায় পৌঁছলে প্রিয়জনদের এভাবে ঠান্ডা মাথায় খুন করা যায়? ন্যাচারালি এরকম মনস্থিতি আসবে একটা কোথাও কোনো একটা হতাশা থেকে। মানসিক রোগেরও এখানে একটা খুব বড় অবদান আছে। আগেন আমাদের কাছে এই তথ্যটা নেই যে তারা কোনো মানসিক রোগে ভুগছিল কি না। এরকম একটা জায়গায় পৌঁছে যায় যেখানে ওকে কোনো আর কিছু দেখতে পাচ্ছে না, এক জায়গায় কর্নারে চলে এসছে যেখানে আর কোনো উপায় পাচ্ছে না, যেখানে ওর মনে হচ্ছে যে না আর কিছু করা সম্ভবই না, তখন ওই পরিস্থিতিতে মানুষ এরকম একটা স্টেপ নিতে পারে যেখানে মনে হচ্ছে যে আর কিছু করার নেই, এটাই শেষ। ঘটনার সূত্রপাত বুধবার ভোরের এক দুর্ঘটনা ঘিরে। ইএম বাইপাসে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়ি, জখম 3। প্রণয় দে, প্রসূন দে এবং প্রণয়ের ছেলে প্রদীপ। তাদের থেকে পুলিশ জানতে পারে ট্যাংরায় তাদের বাড়িতে রয়েছে 3 দেহ। ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে উদ্ধার হয় প্রণয়ের স্ত্রী সুদেশনা, প্রসূনের স্ত্রী রমির রক্তাক্ত দেহ। প্রসূন রমির মেয়ে প্রিয়ংবাদেরও দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাইয়ের দাবি, বাড়িতে 3 জনকে খুন করার পর তারা আত্মহত্যার চেষ্টা করে, তাই গাড়ি ছুটিয়ে মেট্রোর পিলারে ধাক্কা। এর আগে বেশ কয়েকটি জায়গায় গাড়ি নিয়ে তারা ঘোরে। তো সুইসাইড করে নেবো সেই চিন্তাটাও কিন্তু সঠিকভাবে আসা, যে আমি কিভাবে করব, কোন দিশায় করব, কি প্ল্যানিং করব, তার জন্য হয়তো ওরা ঘুরে বেড়াচ্ছিল, ভাবছিল যে এইবারে কথায় কি করলে নাকি আমরা 100% সাকসেসফুল হব, কারণ ওরা অলরেডি একটা ক্রাইম করে ফেলেছে। তো এই ধরনের সিদ্ধান্ত ফ্যামিলি মেম্বারসদের মধ্যেই আমরা এই সুইসাইড প্যাক্টস এক্সেট্রা বেশি দেখি। কোনো একটা খুব খারাপ পরিস্থিতি থেকে যাচ্ছে মানুষে, হয়তো ভাবছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথই নেই, সেখানে আমাদের সবার চলে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই, এবং হয়তো সবাই চলে গেলেই ভালো থাকবো, কারণ না হলে যারা পিছনে থেকে যাবে তাদের জন্য একটা দুঃখ, তাদের জন্য কষ্ট, তারা কি করে ম্যানেজ করবে, তারা কি করে সার্ভাইভ করবে। সে কারণে তাদের হয়তো ওই মনস্থিতিতে মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো সলিউশন, যে আমরা সবাই মরে যাই। 2 ভাই প্রণয় প্রসূন, চামড়ার গ্লাভসের ব্যবসা। ট্যাংরা শিল লেনের বাড়ির কাছেই কারখানা, বিভিন্ন দেশে তাদের তৈরি গ্লাভস রপ্তানি হয়। ধনী পরিবার, কিন্তু 3 বছর ধরে ব্যবসায় ধাক্কা, আয় কম ছিল, ঋণ বাড়ছিল। এর থেকেই কি চরম সিদ্ধান্ত? পয়সা ছিল হয়তো শেষ হয়ে যাচ্ছে, লোন পাচ্ছি না, লোন দিতে পারছি না, জিনিসগুলোর যে ইন্টারেস্ট এইগুলো দিতে পারছি না। পর্যায়ে কি হয়, যখন মানুষ খুব হাই লেভেল স্টেটাসে চলে যায়, একটা বিশাল বড় বাড়ি, একটা বিশাল বড় গাড়ি, একটা বিশালভাবে একটা লাইফস্টাইল মেনটেন করছি, তাদের জন্য যদি একটু সোশ্যাল স্টেটাস কমে যায়, যে লোকজনের কাছে যে এম্বারেসমেন্ট, হিউমিলিয়েশন, ওই সোশ্যাল হিউমিলিয়েশনটাকে টলারেট করা এই হাই লেভেল পিপলের ক্ষেত্রে খুব মুশকিল পড়ে যায়। নিহত বাড়ির 2 বউ এবং মেয়ে, বাড়ির ছেলেরা সবাই বেঁচে। এর পিছনেও কি কোনো বিশেষ কারণ রয়েছে? এখানে আদৌ এরকম কোনো জেন্ডারের রোল আছে কি না, নাকি জাস্ট এটা একটা কোইন্সিডেন্স যে 3 জন যারা বেঁচে গেল তারা পুরুষ মানুষ ছিল এবং যারা 3 জন মরে গেল আনফরচুনেটলি মহিলা ছিল, সেটাও হতে পারে। অ্যাকচুয়ালি সুইসাইডের দিক দিয়ে যদি দেখি তাহলে কিন্তু পুরুষদের ক্ষেত্রে রেট অফ সাকসেসফুলি কমিটিং আ সুইসাইড কিন্তু হায়ার, কিন্তু এই সেম জিনিসটা যখন আমরা হোমিসাইড বা মার্ডারের ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু ট্রেন্ডটা উল্টো। নিউজ 18 বাংলা।